গুড মর্নিং বন্ধুরা, পিয়ালি গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, বেলা ওই 11টার মতো বাজছে। আমার শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছে কুরিয়ারে, সেগুলোই এখন এসেছে ডেলিভারি দিতে। চলুন ওগুলো গিয়ে নিয়ে আসি। আমাদের মোট দুটো পেটিতে জিনিস এসেছে। এই যে এখানে একটা পেটি, আর একটা পেটি উনি ওখান থেকে বার করছেন। আমি বাড়িতে নিয়ে চলে এসেছি দুটো পেটি। চলুন খুলে দেখি এর ভিতরে কি কি আছে। সৌরভ এতক্ষণ বাড়িতে ছিল না, কোম্পানি গিয়েছিল, সেই জন্য আমি আর পেটিগুলো তখন খুলিনি। সৌরভ আসতেই ওই জন্য এখন বসেছি পেটিগুলো খুলতে। আর এটা হলো ছোট পেটিটা। এই পেটির ভেতরে এসেছে সৌরভের কিছু পুরনো জামা কাপড়। এই জামা কাপড়গুলোর মধ্যে সৌরভের কিছু শীতের পোশাকও আছে। চলুন, ছোট পেটিটা তো খোলা হয়ে গেছে, এবার বড় পেটিটা খুলে দেখি কি কি আছে। যদিও আমরা কিছু কিছু জানি যে এখানে কি কি আছে, আবার কিছু কিছু জানিও না যে কি কি পাঠিয়েছে বাড়ি থেকে। চলুন খুলে দেখি। এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে সৌরভের বাবা মা, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার আসার কথা ছিল আমাদের এখানে, কিন্তু ওনারা না কিছু পারিবারিক সমস্যার কারণে আসতে পারেননি। সেই জন্য ওনারা এগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য। আর এটা হলো একটা ছোট্ট মতো পিঠে বানানোর হাঁড়ি, যেটা আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছেন। এখন তো শীতকাল, তাই মাঝে মধ্যে পিঠে বানাতে পারবো। দেখুন খুব সুন্দর হয়েছে হাঁড়িটা। আর এই ডিব্বাটার মধ্যে আছে ঘি। আমাদের ওখানে খুব ভালো ঘি পাওয়া যায়, সেই জন্য বলেছিলাম যে একটু ঘিও পাঠাতে। এই ঘিটা না একদম গাওয়া ঘি, সেই জন্য এই ঘিটা না ভীষণ সুন্দর। যখন এই ঘিটা দিয়ে কিছু বানাতাম, পুরো ঘর একদম গন্ধে মোমো করতো। আর এই ব্যাগটা ওনারা যখন অক্টোবর মাসে পুরী গিয়েছিলেন ঘুরতে, তখন ওখান থেকে এটা আমার জন্য কিনে নিয়ে এসেছিলেন। দেখুন কি সুন্দর হয়েছে না ব্যাগটা, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর এটা হলো সৌরভের একটা পুরনো ঘড়ি। আমরা যখন ব্যাঙ্গালোর আসি, তার আগে এই ঘড়িটার বেল্টগুলো খারাপ হয়ে গেছিল, তো সেগুলোই এখন লাগিয়ে ওনারা পাঠিয়েছেন। আর এই বক্সটাতে আছে আমার দুটো পলা। এই পলাগুলো সোনার নয়, তবে কি সুন্দর দেখতে দেখুন। আমি যখন এখানে কোথাও ঘুরতে যাব, তখন এই পলাগুলো আমি পরে যাব। আর এই ডিব্বাটাই দিয়ে পাঠিয়েছে বড়ি। বড়িগুলো না কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু গোটা আছে। আর এটা হলো একটা সেলফি স্টিক, এটা বাড়িতেই ছিল, সেজন্য কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। আর এটা হলো অল্প একটু তেঁতুল। এই তেঁতুলটা না আমার এখানে ভীষণ কাজে লাগে, সেজন্য পাঠিয়েছে। আর এই প্যাকেটটার ভেতরে আছে অল্প একটু পাস্তা। শুনেছি এই পাস্তাটাই ভীষণ সুন্দর পায়েস হয়। আর এই প্যাকেটটার ভেতরে আছে কালো সর্ষে। আর এগুলো হলো খেজুর গুড়ের পাটালি। আমাদের ওখানে তো পাওয়া যায়, ব্যাঙ্গালোরে পাওয়া যায় কিনা তা আমার জানা নেই। আর এগুলো হলো একটু তরকার কলাই, একটু গোট কলাই। বাড়ি থেকে জিনিসপত্র পাঠাচ্ছে বলে কথা, আর সাথে কোনো মিষ্টি পাঠাবে না তা কখনো হয়? এগুলো হলো খেজুর গুড়ের মন্ডা। শীতকালে আমাদের ওখানে খুব বিক্রি হয়, আর ভীষণ সুন্দর খেতে হয়। আর এগুলো হলো রোল কেক। আমাদের ওখানে দোয়েল বেকারিতে এগুলো খুব পাওয়া যায়, আর এগুলো না খেতেও ভীষণ সুন্দর হয়। আর এখানে আছে একটু ঠাকুরের লাল সালু, একটু সাদা থান। আর এইগুলোই হলো আমাদের সমস্ত কিছু বাড়ি থেকে পাঠানোর জিনিসপত্র। ওনারা আসতে পারেননি এখানে ঠিকই, তবে আমরা দুজনে ভাবছি আমরা খুব শীঘ্রই বাড়ি যাব, তখন সেই সব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজছে ওই বিকেল 5টার মতো। আজকে ভাবছি পাটিসাপটা পিঠে বানাবো, তো তারই প্রস্তুতি নিতে এসেছি। আমি প্রথমে ওই বাটিটার মাপ করে 1 বাটি রুল ময়দা দিয়েছি, আর ওই বাটিটারই মাপ করে হাফেরও কম সুজি দিয়ে দেবো। আর আজকে আমি এই পিঠেটা প্রথমবারের মতো একা বানাবো। এর আগে যতবারই বানিয়েছি ততবার আমার শাশুড়ি মা আমার সাথে ছিলেন, সেজন্য জানি না কেমন হবে। তবে এই পিঠেটা খেতে ভীষণ সুন্দর হয়, তা তো আপনারা জানেননি। আর আমি এখানে 2 চামচের মতো গুড় দিলাম। আপনারা গুড়টার বদলে চিনিও দিতে পারেন। দিয়ে সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করার পর একটু নুনও দিলাম অল্প করে। আর আমি এখানে 1 বাটির মতো কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা আমার পরেও লাগবে, আগে আমি এই দুধটা মিক্স করে নিই ভালোভাবে, তারপরে অল্প অল্প করে যতটা পরিমাণে দুধ লাগবে সেটা আমি দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ভালোভাবে। এখন এটা আমি ঢেকে রেখে দেবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা হয়ে গেছে। আমি এখন একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি, তার ওপরে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এর ওপরে আমি ওই ব্যাটারটা অল্প একটু দিয়ে দেবো, দিয়ে ওই ব্যাটারটা আমি ভালোভাবে ফ্রাই প্যানটার চারপাশে ঘুরিয়ে নেব।
পিঠেটা আমার ভালোভাবে সেকা হয়ে গেছে। এখন আমি ওই পিঠেটার উপরে আগের থেকে বানিয়ে রাখা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আমার এখানে পিঠেটা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে এই পিঠেটা রোল পাকিয়ে নেব। আর আমি যখন এই পিঠেটা রোল পাকাচ্ছিলাম তখন মাঝে মাঝে না আমার হাতে ছ্যাঁকা লাগছিল, তো আপনারা এই কাজটা একটু দেখে শুনে করবেন। আর না হলে একটা চামচ নিয়ে নেবেন। এখানে আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না, সেই জন্য আমি চামচটা নিইনি। চলুন তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, পিঠের রেসিপিটা আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।